बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। সিলেট মহানগর বিএনপির অন্তর্গত 38 নম্বর ওয়ার্ডের হায়দরপুর গ্রামে আজকে পাড়া কমিটি গঠনের লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভা এবং দোয়ার মাহফিলের সভা উপস্থিত আজকের এই গ্রামের কৃতি সন্তান এবং যুব সমাজের কণ্ঠস্বর পারভেজ আহমদ, উপস্থিত আমার এখানে আমার বন্ধু 38 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব হাজী শাহজাহান, আরেক ছোট ভাই 39 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জনাব আলী আহমদ, উপস্থিত সিলেট সদর উপজেলা বিএনপির সহসভাপতি, টুকরবাজার ইউনিয়নে বিএনপির সংগ্রামী সভাপতি, টুকরবাজার ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার জনাব এনাম হোসেন, উপস্থিত আমার হায়দরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আমজাদ হোসেন, উপস্থিত আমার সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এবং সংগ্রামী নেতা বাবুল হোসেন বাবুল, উপস্থিত মহানগর বিএনপি শ্রমিক দলের দপ্তর সম্পাদক জনাব কামরান সামি, উপস্থিত এখানে আমার অনেক নেতৃবৃন্দ, উপস্থিত আমার আরেক মাগনা দীর্ঘ রাজনীতি, ছোট থেকেই রাজনীতি করতেছে, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সাবেক সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক জনাব শামীম আহমদ সহ আমার গ্রামের এবং বাইরের থেকে যারা এসেছেন এবং আমার যুব সমাজ মুরব্বিয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘ অনেক বছর পরে 2006 সালে আমরা এখানে একটা নির্বাচনী জনসভা করেছিলাম। নির্বাচনী জনসভা এই জায়গায় করেছিলাম। আজকে 6 সালের পর আজকে আমরা এখানে আবার আমরা দলের একটা প্রোগ্রাম করতে পেরেছি। আমরা দীর্ঘদিন আমরা করতে পারি নাই, আমরা রাস্তাতে দাঁড়াতে পারি নাই। আপনারা সবাই দেখেছেন, আমরা কোনো জায়গায় মিটিং যদি আহ্বান করতাম, ওইখানে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ধ্যারা আমাদেরকে আক্রমণ করত। পুলিশ এবং তারা যদি আক্রমণ করে, তাদের হাতে অস্ত্র, তাদের হাতে লাঠি, আমরা তো লাঠি ব্যবহার করতে পারি নাই, তখন আমরা বিভিন্ন সময় দৌড়াদৌড়ি করতে হয়েছে, আমরা মামলা হামলা শিকার হয়েছি। এত জুলুম, এত অত্যাচার দীর্ঘ 16 বছর এই আওয়ামী লীগ সরকার করেছে। এত অত্যাচার আপনারা বিবেকবান মানুষ, ছোট বড় সবাই দেখেছেন। 74 বছরের মহিলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে করে রেখেছে। পুরাতন জেলে, নতুন জেলে দেয় নাই, যে জেলে কোনো মানুষ নাই, শুধু খালেদা জিয়া এই পুরানা জেলে যদি একটা বাড়িতেও একটা মানুষ একা থাকতে দেয় তো ভয় লাগে, কিন্তু ওনাকে এত কষ্ট দিয়েছে 7টা বছর 8টা বছর, এগুলা আমরা ভাবতে পারি না। এরপরে আমাদের নেতা জনাব ইলিয়াস আলীকে গুম করে নিয়ে গেছে। আমাদের জাতীয়বাদী দল এবং জামাত সহ
প্রায় 1000 খানিক মানুষ গুম করেছে এই সরকার, বিগত সরকার। তাই আমাদের একটা ধৈর্য সহ্য সীমা আছে। বিশেষ করে আমার গ্রামের যারা আছেন, মুরব্বী যারা আছেন বা যুব সমাজ যারা আছেন, আমি দীর্ঘ 16 বছরের মধ্যে মনে হয় 8 বছরও করে ঘুমাইতে পারিনি। এই নদীর পারে পারে আমি থাকতে হয়েছে, মশার কামড় খাচ্ছি। আজকে যারা আছেন এখানে অনেকে আমাকে অনেক সময় সাহায্য করেছেন, আমাকে নৌকা দিয়ে পার করে দিয়েছেন, আমার নৌকা নিয়ে আবার আমাকে এনেছেন। এইগুলা অনেক কষ্ট করেছেন, অনেকের বাড়িতে থাকতে হয়েছে আমার, কিন্তু অনেকে জায়গাই দিয়ে নাই, আত্মীয় স্বজনও জায়গা দেয় নাই। যে এত বড় দোষ আমরা বিএনপি করেছি, এগুলো আপনারা সবাই দেখেছেন। আমি 18 সালের পর থেকে, আমি এর আগে 2006 সালের পরে 111 থেকে আমি, যদিও আমি বাড়িতে থাকি নাই, কিন্তু আমি গ্রামে থেকেছি, আমি বাইরে যাই নাই। আমার গ্রামের মানুষ আমাকে আগলে ধরে রেখেছিল। কেউ কোনোদিন পুলিশকে বলে নাই যে অমুক এই বাড়িতে আছে, অমুক এই ঘরে আছে। আওয়ামী লীগ বিএনপি আমরা সব সমান আমাদের গ্রামে। আমাদের গ্রামের একটা বাড়ি ছিল আওয়ামী লীগ, এই যারা মারা গেছেন দুনিয়ায় চলে গেছেন, মতুল্লা ভাই, নিজাম ভাই, এগুলা আব্দুল নূর ভাই, আমিন মাস্টারের বাপ, এই বাড়িটাই আমাদের আওয়ামী লীগ ছিল। কিন্তু আমাদের এত সুসম্পর্ক ছিল, ইলেকশনের পরের দিন আবার এত হাসি খুশি আমরা ইলেকশনের সময়ও আমাদেরকে বলা হইতো আমরা কয়টা ভোট এগুলা দিয়া দিই, আর বাকি তোমরা দিয়ে দিও, আমরা আটকাইও না, দিয়া দেও। ও তো এইরকম চলছি আমরা। কিন্তু 18 সালের পরে, 18 সাল থেকে বয়ে ঢুকছে, গ্রামে কোনো বাড়িতে ঘুমাই নাই, বাড়িতে কোনো গ্রামে বাড়িতে ঘুমাই নাই, বাইরে যেতে হয়েছে। বাইরে থাকা কি কষ্ট এখন অনেক মানুষে বুঝবে। গোটা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেছে, যারা নির্যাতন করেছে মানুষের উপরে, অনেকে আওয়ামী লীগ করেছে, নির্যাতন করে নাই, ওরা ভালো তবিয়তে আছে। আর যারা নির্যাতন করেছে তাদের অবস্থা যাইয়া দেখেন কি অবস্থা। এখন 29 দিন হয়েছে এবং 29 বছর রয়েছে। 29 বছর সামনে দিই, স্বল্প ধরলাম, আমার নেতারা তো অনেক বেশি ধরে। আমি 29 বছর, এখন 1 মাসের যদি কষ্ট জানতে না পারেন, বাকিগুলা করবেন কিভাবে? বাকি কষ্ট করবেন কিভাবে? আজকে 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, সব টাকা বাড়িয়ে গেছে গিয়ে। একটা আওয়ামী লীগ কর্মীর বাড়ি 50টা 60টা চাউলের ব্যাগ আনে গরিবরে দিবার লাগি, আইয়া তার গরু আনি রাখি দেয়। তার আসই না, আসই না, হ্যাঁ? আচ্ছা, যাক, আমার বন্ধু বলছে যে আমি একজন পরিচিত মুখ, এইবার সবাই বলছে। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি শ্রমিক রাজনীতির থেকে আমি উঠে এসেছি। প্রথমে আমি শ্রমিকের নেতৃত্ব দিয়েছি দীর্ঘ 22 বছর। এরপরে এই গ্রামের মানুষ আর যারা মুরব্বীরা ছিলেন, হাজি আব্দুল সত্তার, সবাতুল্লাহ সাহেব, খাফতার মিয়া সাহেব সহ আমার মুরব্বীরা যারা সবাই এককভাবে আমার এই ইউনিয়ন পরিষদের মেম্বারে দাঁড়া করেছিলেন। দাঁড়ান করার পরে আমি অনেক ভোটে পাস করেছি। তখন বাগবাড়ি, সাগরদিঘির ঘাট থেকে গোপাল পর্যন্ত আমার ওয়ার্ড ছিল। আমি ইনশাল্লাহ, আমার এখানে অনেক আছেন আমার সাথে কষ্ট করেছেন, আমি ভোট দিয়ে পাস করেছি। আমি আবার 97 সালে আমাকে মুরব্বীরা আবার দিয়েছেন, কিন্তু ভাগ্য খারাপ, গ্রাম থেকে মুরব্বীকে বাদ দিয়ে আরো লোক দাঁড়িয়ে গেছে। দাঁড়ার পরেও আল্লাহ আমারে ফাঁস করাইছে। আমি মেম্বার থাকা অবস্থায় এই হায়দরপুরের যা উন্নয়ন করেছি আমার সাধ্য অনুযায়ী, এগুলো আপনাদের চোখের সামনে। আজকে এই রাস্তা, যে রাস্তা সিলেট সুনামগঞ্জ রাস্তা জানাইছে, এই রাস্তা সব আমি করছি এখানে। এই 2টা ড্রেন, এই বাড়ির ড্রেন, এই বাড়ির সামনের রাস্তা, পুবরাটির রাস্তা, এইটার অর্ধেক রাস্তা, এইটার অর্ধেক রাস্তা আমি মেম্বারে দিই, এই ইউনিয়ন পরিষদে মেম্বার চেয়ারম্যানের কাজ, মানে কত কাকুতি মিনতি করি আমি এগুলা কাজ। আজকে যেখানে এখানে গোয়িং ছিল,
সবাই ধরছে এইখানটা ঠিক করে দেওয়ার জন্য আমরা মিটিং করবো, এখানে বসবো গ্রামের মানুষ। আমি যখন মেম্বার চেয়ারম্যানকে অনুরোধ করেছি, ওনারা দিয়েছে। আজকে এই খালিগাঁও রাস্তা, খালিগাঁওর এই এহিয়া মুরব্বী সাহর বাড়ির রাস্তা, 2টা ঘাট হায়দরপুর, হ্যাঁ সিপাই সাফাই আরো ড্রেন আছে অনেক। কিন্তু আমার কষ্ট লাগে যখন কেউ বলে যে হায়দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা একটা ইটও লাগাই নাই, তখন ওই গ্রামের মানুষ বলেন জি একটাও ইট লাগে নাই। কিন্তু ওইখানে বসা, আমি ওর জন্য ওনারা 3 লক্ষ টাকা দিছিল ওই গার্ড করার জন্য, চেয়ারম্যান মেম্বার এনাম মেম্বার সহ। আমি বললাম আমি 3 লাখ টাকা নেবো না, এখানে ফজু আলম আছে, নেসার আছে, আরো যারা এই সময় দরবার রানা আছিল, ওরা সবাই দরবার করছে চেয়ারম্যান মেম্বারের সাথে, আমার সাথে যাইয়া বলছে এই টাকা হবে না, আমরা এই টাকা নেব না, আমরা 5 লাখ টাকা দেন। এই চেয়ারম্যান সাহেব বললো আমি এখন টাকা দিতে পারবো না, আমাকে সময় দেন। আমি জানি 2 মাস পরে আমাদের একটা ফান্ড আছে, ওইটার থেকে চেয়ারম্যান সাহেব দিতে পারবে। আমি বললাম ঠিক আছে 2 মাস পরে দেন। আমি এই রাস্তাটা অন্যখানে নিয়ে যাই। আমি বললাম না না না, আমার গ্রামের রাস্তা বাকি আছে। ওই কোনটা বাকি আছে? আমি অনেক হাঁটাহাঁটি করলাম ও রাস্তা করবার লাগি, ডাঙ্গর ফারেদি রাস্তার লাগি, বিভিন্ন বাধা আপত্তি দিলা। আমি প্রত্যেক মুরব্বীর কাছে আসছি যে আপনারা সুযোগ দেব, কেউ সুযোগ দেই না। মিশা ফুটিয়া তো লাভ হইতো না, হাসা কথা হইতই। তারা হইসই, বিশেষ করে বক্করার বাড়িটা হইসই, রাস্তায় ব্যয় করতে হইলে আটকর ব্যয় করতে হইল। তারা হতো যুক্তি নাই যে যখন গাঙ্গর হয়েছে হইতো আটকর করতে হইল, তখন এই পয়সায় আটকর করা যায় না, তখন অন্য আটকিত হয়। ঠিক আছে, রাস্তাটা বললাম এক কাজ করুক, আপনি আমার লগে উঠুকা, একটা রাস্তা আছে, মোটরসাইকেল লইয়া মেম্বার, আমি, চেয়ারম্যান, ইয়ার বাড়ির রাস্তা। তারা গরুর ভিতরে ডাকিয়ে আনছে, ভাই কিতা তারা মনে করছে কোনো বিপদ দিয়ে হঠাৎ চেয়ারম্যান মেম্বার আপনার বাড়ি। বললাম কিতা করতে হবে, রাস্তা খাম হইতো, ওই ভাই রাস্তাটা খাম হইতো। চেয়ারম্যান সাহেব হঠাৎ হইতো আমরা কইরা নি আপনার খাম হইতে তো দেওকা ফরু তাকে খাম ধরবো। তাই অনু ভাইয়া কন্ট্রাক্টারে হইয়া দিছ যে আমার যে টাকা আছে তুমি ওই টাকা দিয়া ও রাস্তা কাম করে দাও। 3 দিনের দিন কোনো মাঝে রাস্তার কাম আরম্ভ হয়েছে। অথচ ও মুরব্বীও বলে এরা বোয়া তো হয় না যে না আমার বাড়িতে রাস্তা কাম হয়েছে। আল্লাহ একজন আছে, যার যতটুকু অতটুকু স্বীকার করবা। আজ হাজি আলাউদ্দিন সাহেব সহ আমি, আজ নদী বাঙ্গনে কি অবস্থা হইতো এই হায়দরপুর গ্রামের। আমি বিএনপি করি, কিন্তু সহযোগিতা করছি হেলালাজি সাহেব বিভিন্ন পদ পাতাইয়া দিছি কিভাবে আনতে হয়। এই আজকে ওই পাথর গুলা হাজি আলাউদ্দিন সাহেব, এই রাস্তা এতটুকু পানি থাকতো, সমন্বয় পানি থাকতো না। ও রাস্তা লতিফ চাচা মারসারে দিয়া গম আনাইয়া হেলালাইসা ওটাই নানামর টেকা তো আইয়া ও রাস্তা মাটি ভরাইয়া এর বাদে খাম করাইছে। হায়দরপুর খাম হইছে না, ইলা কোনো কথা জানদা মানুষে এটা হওয়া ঠিক নাই। যারা জানেন না, জানে যারা এরা হইতো। আমরা এমন অবস্থা হইছে, আমি যার যতক্ষণ গুণ আছে আমি ততক্ষণ হই। ও হুমায়ুন থাকি প্রত্যেকটা রাস্তা, হায়দরপুরের 2টা রাস্তা অর্ধেক যে রাস্তা আছে এগুলা টাইম সহ আমরা একলগে আনছি। আমি সাইফুর রহমান সাহেবের কাছ থেকেও ড্রেন সহ রাস্তা, 2টা রাস্তা ড্রেন, বাবলুয়ার বাড়ির রাস্তা তাকেও আমিনুল্লাহর বাড়ি পর্যন্ত সব আমি আনছি। মসজিদের রাস্তা ড্রেন আমি করাইয়া দিচ্ছি, আস্তা আকর আনছি, অবাজু করিয়ে দিচ্ছেন মেম্বার সাহেব। আমরা এটা দেখি না, এটা খাম। আমরা যারা জানি না এনরে জানানি দরকার যে এটা তো খাওয়া গেছে। আমরা বইয়া বকলে হয়ে পারে না। আল্লাহ একজন আছে, যার যতটুকু গুণ এখানে তুলিয়া ধরেন যান। আমি মঞ্চি হাতে দেখা লাল হিসাবে এক মিটিং হয়েছিল যে মেম্বার সাহেবেও 2টা রাস্তা সাইগ্রহণ সে করাইছেন, লাইফও আছে, আমার কাছে রেকর্ডও আছে। ওই আলহামদুলিল্লাহ একজন মানুষ তো হইছই, খাম করাইছে। তাইও আসলা লোকে, তাইও আমার একই কন্ট্রাক্টর, আমরা 2 জন, আমার লাইসেন্স দিয়ে আমরা ও খাম আনছি, খাম করাইছি।
গ্রাম এলাকার উন্নয়ন কথা করতেই আমরা যে সময় যেতাম আমরা করতাম। আমরা অনেক সময় অন্য এলাকার সেও বিএনপি সেও আওয়ামী লীগ করো, আবার তুমি তোমার ওটা করো আমি আমার ওটা করি, যে সময় যে যাইব ওই সময় এলাকার উন্নয়ন কাম হইব নাকি তাই বলা নাই। কিন্তু আমরা এমন দুর্ভাগ্য, আমরা হায়দরপুরের মানুষ, আমরা এখানটা ফাললাম না, আমরা এখানে ফাললাম না। আমার কি অপরাধ, আমার কি অপরাধ? আপনারা জানেন হায়দরপুর হাজি আব্দুল বাড়িতে এইরকম সাইটে 500 মানুষ আসলা, বিভিন্ন কারণে আমি হইলাম মুরব্বিয়ানা দীর্ঘদিন করছি। আমার সাথে মুরব্বী যারা আসলা, মুরব্বী হলে তারা ছেলের লগর ছেলে আমি তারা খান্দাক নিয়ে বইছেন, তার কাছ থেকে বহু জিনিস আমার শিখতে হয়েছে এবং বিভিন্ন মুরব্বী হলো সেই শিখি আমরা শিখার শেষ নাই। মুরব্বী বহুত বড় জিনিস, মুরব্বী হইতে হইলে বহুত কিছু লাগে। এই শব্দটা বড়, এটা আল্লাহর প্রদত্ত, আল্লাহর দেওয়া যায় জিনিস। দশজনে যারে মানে এটা মনে করি যেন আল্লাহর রহমত আছে তার উপরে, ঠিক না? কিন্তু আমরা যারা মুরব্বী হল, আমরা খেনে এটা বুঝি না, খেনে বিবেক বর্জিত বিবেকটা খেনে রাখি। আপনারা জানেন আমি যে কোনো ব্যাপারে হাজি আলাউদ্দিন সাহেবের লোকে আমি হইতাম না, ইলা হইছে না, ওলা হইলে ভালো হইব, হইতাম আমি। আমরা গ্রাম বইলে ওলা হইলে ভালো হইব না, আমি সামিল হইলে ভালো যেমন দেখো আপনি চিন্তা করলে ওলা হইলে ভালো, ও ওটাও ঠিক, ঠিক আছে ওটা ভালো। আমরা একজন মানছে তো আমরা এখানে বুঝেই হয় না, না ইলা না হলে ওলা হইলে ভালো হইব, এখানে হয় না, এটা লাগে কেন হয় না? কেন সবার সাইন্সিটা সেটা ডর দেখাইছেন, সেটা ডর দেখাইছেন। আমরা এত সাহস হারাতে নেই, এগুলা আল্লাহ বরদাস্ত করতো না, আল্লাহ বরদাস্ত না। যারা হাসিনারে যারা বরদাস্ত করছে না আল্লাহ, ফেরাউন জেলা মেসা বলে ওই ফেরাউন ওলা ওলা মরছে, ফানি আইছে, বন্যা আইছে, কতটা হইছে, এটা কোরআন বলে আছে। ফেরাউনের পতন হইছে, ফেরাউনের পতন হইছে। এরাম মেম্বারে কোন দোষ করছিল? মসজিদ মাঝে ওর আশ্রয় নামাজ বইছে, অজু করাত বইছে, মোসবা করছে, অর্ধেক অর্ধেক মাথা দইছে, বাকি দইতো আর আমার ও সময় তারে দরিয়া খাওয়ার বাচ্চা লাম দরিয়া কিতা লাগে। এরাম মেম্বার মসজিদ আমার এখান হইল হে, এখান হইল হে। আমার মানুষ ছাড়া এ জানবো কিনা, পুলিশে জানবো নি অপরাধটা কিতা তার। ইলে ও বাবুলের দরিয়া দিল ইলেকশনের আগের দিন তার উপরে মামলা, ইলেকশনের বাদে তার উপরে মামলা, কিতা অপরাধ তার? ও ফজু আলম তার বিরুদ্ধে মামলা, ও স্বামীর বিরুদ্ধে মামলা, ও আমার সংসদের বিরুদ্ধে মামলা, এটা কিতা বিষয়? এরা খারা দেয়, নাম খারা দেয়। আমরা গাঁও মানুষ ছাড়া আর কেউ নাম দিব নিলাম, এখন দরকার আছে, এখন কোনো জিদ আছে ও কি হইল? আমরা ওয়াদা করছি, আল্লাহ হাজির নাগরিক করছি ওয়াদা। আবার নেতা কর্মীরও আমরা এখানে বুঝেছি, আমরা নেতা নেতৃবৃন্দ আমরা এখানে শিখাইয়া দিছ যে তারা যেখানে করছে আমরা এখানে করতাম না। আপনারা আগে বক্তব্যের মাঝে শুনছেন নেতৃবৃন্দ, প্রত্যেকের এটা নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেক দিন আমাদের দেশ নায়ক তারেক রহমানে এটা লাইভ হইয়া তারা যেখানে করছে আমরা এটা করতাম না। আমরা কোনো মানুষের নাম দিতাম না, আমরা একটা সিদ্ধান্ত। তার কর্মে জানে আর তার মামলায় জানে, এটা আমরা কোনটা জানি না, আমরা করতাম না। আর কেউ এখান ধারণাও করিও না যে আমরা বিশেষ করে আমি সেই বিরুদ্ধে মামলা দিই। মামলা কি জিনিস, কি কষ্টর জিনিস, 17-18টা মামলা কোর্টে থাকা লাগে আমার 20 দিন, ব্যবসা হই আর রুজি হই, কিলা চলতা তবু আল্লাহ সালার চলিয়া যাইলাম। অনেক জিনিস আছে আমার কোথায় আসবো, আমার গাঁর মানুষ আপনারা ওখানে হারাই না, ওখানে আবার বাপরি দিয়ে আমি জানি। একটু চেষ্টা করবা রাখার, একটু চেষ্টা করবা রাখার। আমার কি অপরাধ?
মাইকর মাঝে অনেক মানুষে অনেক জাতি বক্তব্য গালি দিয়েও বক্তব্য দিছে, এটা আমার কাছে রেকর্ড নাই, আমি তা খবর পাই না, নাম ধরি ধরি তা কইছেন যে সেনে ই গাঁও ই মুরব্বী আসলা, আমার বড় বড় মুরব্বী হল আসলা, আমার এখানো দৌড়ি আনি তুমি নাম বললাই, জিজ্ঞা করার অধিকার আছে, কিন্তু আমারে জিজ্ঞা করছেন না, না হলে বিভিন্ন ভাবে কথাবার্তা হয়েছে, সহ্য করে গেছি। হোক না কোনোদিন সেগুলোকে কোন জিনিস কোন মাত কোন কথা হয়েছি আমার হোক আছে আপনারা, আজ হোকা আমার এক ঘটনা রোজা মাস, আমরা এক গোষ্ঠী আমার দোলান বাড়ির লোকে সামান্য একটা বিয়া ভাইল এটা হতা লইয়া একটা দরবার লইয়া সাথে সাথে এই দেশের চেয়ারম্যান মেম্বার হল লাগাইয়া মুরব্বী হল লাগাইয়া সবাই জাতিয়া করছিল ওটার বিচার, যে শাস্তি নেয় ওই শাস্তি কালামবাই বা কালামবাই পরিবার বা যারা আছে তারা করে আমরা দিব। আমি বিভিন্ন জায়গায় যাই, মানুষের মাইর ঘরে কিলা বিচার মানাইতাম কিলা বাঙ্গাইতাম খালিও চেষ্টা থাকি, কিন্তু প্রায় এনা মেম্বার এতে আমরা যাই বা যাইলাম খরাব কিন্তু আমার গাঁও থেকে কোন সহযোগিতা পাইছি না ও বিচার মানা নিয়ে। আর এই বিচার না মানা নিয়ে তারা বাধ্য হয়ে আমার ফিরে মামলা দিছে। তো শুনছি কিছু মানুষ কইছেন মেম্বারের মামলা দিছনি, তো আটাইয়া দিলেই যায় মেম্বারের মামলা, মেম্বার দেখলো কতটা আছে আর কতটা হইল বিষয়, হ্যাঁ আল্লাহর কইলে মামলা থাকি এরপর যাই। এর বাদে আমার ইব্রাহিম জাকারিয়া ইয়া আমরা মাঝে খালি দরবার থাকতো, কিন্তু পারতো আমার গ্রামের ময় মুরব্বীরা এটা পারতা আমরা মাঝে দরবার সেটা মিলিয়ে দিতে পারতাম, কিন্তু আমার সহযোগিতা হলো যাক যা হইছে হইছে, যা কষ্ট পাইবার পাইছি এর লাগে আমি কষ্ট দিতাম না, ইনশাআল্লাহ আমি কষ্ট দিতাম না। আমি আজকে তারা ডাকছেন হায়দরপুর পাড়া বিএনপির মিটিং, প্রত্যেক পাড়ায় ওলা মিটিং কমিটি আমার নিয়ে আমার গ্রামও এই কমিটি আমরা 13 জন দিয়ে একটা কমিটি করব, মোটামুটি একটা রূপরেখা করছি আপনার সামনে আমি কইব, আর বাকি পর্যায়ক্রমে আরো মহানগর কমিটি তা কমিটি হইব। আজকে যারা আইসই আরো বহুত হওয়ার আছে, বহুত হওয়ার আছে, আমি কইতাম চাইলাম না, অনেক গরমও লাগে, ইনশাল্লাহ আগামীতে সুযোগ পাইলে আমি কইব উন্নয়ন কাকে বলে, উন্নয়ন কিভাবে করতে হয় আমি অত বলতেই শিখছি। ইনশাল্লাহ আমার বন্ধু আমার ভাই এরা কইছেন যে খাবলা ফার্ম যেন বড় বড় জায়গা আছে খাবলা মারার, এটা আমি কোন জায়গা আছে কিতা মারলে কিতা এই বইটা আমার জানা আছে, আমি লিখছি তাই। ইনশাল্লাহ উন্নয়নমূলক কাজ হায়দরপুর গ্রামে বা আরো যারা তরুণ নেতৃত্ব যারা আইবা এরা সহযোগিতায় হায়দরপুর গ্রামে অনেক উন্নয়ন। আর বিবেক মানে বিবেকটারে খামো লাগাই জানো, আমার বদুয়া দিই না জানো, আমি সেগুলো বদুয়া দিছি না, বদুয়া দিতাম নাই, 16 বছরের যাতা এর বাদেও সহ্য করিয়া যাইলাম এবং ভবিষ্যতে সহ্য করে যাই নাকি তা আর কোনটা আসেনি। আর আমার অনেক নেতা কর্মী অনেক নির্যাতিত হয়েছে, আমি সবাই হইলাম মন থাকি সবাই এগুলা আজকের সভা থাকি এটা খারিজ করে দাও। আমরা গ্রামের সে আওয়ামী লীগ সে জামাত সে আমরা সব সমান, আমরা মাঝে এটা থাকতো না। আর আল্লাহর কাছে আজকের ও মিটিং থেকে বুঝলাম আমার দরজা সবার লাগে খোলা আছে, আগেও খোলা আছে এখনো খোলা, আপনারা যে কোনো সময় আপনারা আমার কাছে কোনো অসুবিধা হইলে আপনারা যাইবা, আমি আপনার তোরে সহযোগিতা করবো। আমি গাঁও মুরব্বী করার এই শখ রয়েছে না, মুরব্বী যা হইবার যতদিন মুরব্বী না করার করছি, আর মুরব্বীর এই সময় নাই, এই সময় দিতে পারতাম না, আর কেউ দোড়ায়ও না যেন কেউ যে এমনি মুরব্বী তাই এমনি গাঁও মানুষের না 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 এটা আর এই না বহুত দিন হয়েছে। বালা করলে যদি জীবন গড়া মনে করবা, আর বাদ করলে গাই দিবা, বাদ যদি করিয়া থাকি আপনি সঠিকভাবে
বাদ করে হিসাব করিয়া বুঝে বাদ বছর মেম্বার এতে আমার গাইড আমার কোনো আপত্তি নেই। ভালো করলে আমি দোয়া জানো ভাই, দোয়া না মানলে না আমার কেউ থাকলেও দূরই। আমার এমন মানুষ নাই, এমন মানুষ নাই আমার গাঁও যে এনোর বাড়িতে আমার হাত গেছে না, এনোর বাড়ির সীমানা আমি করিয়া দিছি না, এগুলা খুব কম বাড়ি আছে। ঠিক না ঠিক? হ্যাঁ, যারা আসছে 34 বছর বয়স, যারা বাচ্চাই না এখন বড় হয়ে গেছে, বিয়া সাথেও বাচ্চা কাচ্চা হয়ে যায়, তারা মায়ের 2 মাসের লইয়া আমার বাড়ি গেছে। প্রত্যেকটা বাচ্চা আমার গাঁর আমার বাড়ি গেছে, আমার বাড়ি ছিলেন। কিন্তু দুঃখের বিষয় 34 বছর আমি ও গ্রামের ও বাচ্চাই তোর ও 111 যে করোনা আমি আমার বাড়ি জায়গা দিলাম মানুষের, যেন জায়গা দেন না মানছে। আমি বলছি না ঠিক আছে আমার চলবো। হঠাৎ উনি একদিন আমার হাজি সাহেবের বাড়ি মাইকে অ্যানাউন্স করেন, ঠিক আছে উনি কিনা লাগি আগে আপনার বাড়িতে আসছিল মানছে হইল, এখন তো দাইন কমিশনার তার বাড়ি। আমি বললাম আরো কমিশনার এখন তো হারাইছিল বিভিন্ন জায়গায়, ওই সালাম মেম্বারের বাড়িতে এখনো রয়েছে, ওই আবুই সাহ মেম্বারের বাড়িতে এখনো রয়েছে, ওই সংসদের মেম্বারের বাড়িতে এখনো রয়েছে, নুরুদ্দিন মেম্বার সাহেবের বাড়িতে রয়েছে। আমার বাড়িতে কি তৈরি কোন অপরাধ করলাম আমি? যদি কমিশনারে বা মেয়রে হরাই যেত হলো হরাইত, এই হল রয়েছে আমার এক কমিশনার হইলা না হইলা কোনো দায়িত্ব লই আইছি না, আমি ওটা হরাইতাম ওটা হইতাম। ইনশাল্লাহ আমি নারাজ নাই, নারাজ নাই। এই জিনিসটা 34 বছর আগে পয়লা প্রতিষ্ঠিত হয়, কেউ জায়গা দিছে না, আমি জায়গা দিচ্ছি 34 বছর আগে, কেউ দিছে না, এটা বুঝতেও না, কিন্তু আমি জায়গা দিচ্ছি। তখন হায়দরপুর খালিগাঁও সহ আছিল আমার বাড়িতে। যাক, আমার দুঃখ নাই, কষ্ট লাগে তো কষ্টরে আবার আটাইলেই যে আমি তো আর এই গ্রাম লইয়া পড়িতেছি না, আমি উপজেলা আছে, মহানগর আছে, জেলা আছে, আমি জেলার নেতৃবৃন্দর লগে বিভিন্ন যাওয়া লাগে। আজকু আমি আমতলী বাজারও বিরাট মানুষ ইলিয়াস ভাই গুমর আজকুর দাবির লাগে আজকে প্রোগ্রাম আমারে ডাকা থাকি ভাবি ফোন দিছিল, ইলিয়াস ভাই মই দেখালাম ভাই আপনি এখানে যাইতে হবে। আমি সাথে সাথে এখানে গেছি, আমার সাথে মালিক মেম্বার তাই সব আছি। হ্যাঁ হ্যাঁ, মানুষ এলাকার যদি সেও গণ্যমান্য ব্যক্তি থাকে যে কোনো এলাকাতে, আজকে শহরের বড় বড় রাস্তা বিভিন্ন মানুষের নামে, প্রত্যেকটা প্রায় গ্রাম বিভিন্ন জায়গাতে আছে, ওরা কিছু মানুষ উন্নয়নমূলক কাজ করছে, নিকা করছে, নিকা করছে। ঠিক শহীদ আহমদ চেয়ারম্যান সহ মেম্বার সাহেব কাজ করাইছে, প্রত্যেকটা রাস্তার নাম দিয়া গেছে, প্রত্যেকটা রাস্তার নাম দিয়া গেছে। এটা ইউনিয়ন পরিষদের রেকর্ড আছে। পূর্ব রাস্তা আমার প্রথম মুরব্বী মোহাম্মদ সবাতুল্লাহ সাহেবের নামে, দ্বিতীয় রাস্তা মোহাম্মদ কুটি মিয়া সাহেব মরহুম তানোর নামে, এটা হাজি আব্দুল সত্তার তানোর নামে, এটা ডাক্তার ইসমাইল আলীর নামে, কটা আমার নামে, আমার আব্বার নামে, হয় আমার আব্বার নামে। হঠাৎ উনি আমি তখন বাগল, আমি বাইরে ইলেকশনের আগে, হঠাৎ উনি আমরা গ্রামের রাস্তার নামকরণ, আমার বাড়িটাই আমার বাড়ির রাস্তার নাম দিলেছেন মিয়া বাড়ি হয়ে, মিয়া খেয়ে আমার বুকুর উপরে দিয়ে, আমার জায়গার উপরে দিয়ে মানুষ আয় যায়, আমার রেকর্ডীয় জায়গার উপরে আয় যায়, এবার তো কোনো রাস্তা নাই। এটা একটা ফল
দুইটা শব্দ, একটা রাস্তা একটা পথ, দুইটা শব্দ আছে। অন্যান্য বাজুর মিয়াবাড়ির রাস্তা বলে, সাথে সাথে আমরা 16টা গড়ের মাঝে 3 গড় বাদ দিয়া 13টা গড় আইয়া মুরব্বী হয়েছেন। আমরা এটা মানি না, আপনারা ইলা দিন না জানো। এর মাঝে 2-1 মুরব্বী হয়ে দিছ, এটা সিদ্ধান্ত হয়ে গেছে, এটা এখন মাথা ব্যথায় না। তো তারা হইয়া আইসই, এর মাঝে বড় মুরব্বী হয়েছেন, আপনারা দরখাস্ত দোকান এটা দেখবো। আমি অত্যন্ত খুশি। হিসাব একদিন আমার রাস্তা পাই গেছেন ইঞ্জিনিয়ার লইয়া, তো বারবার ইঞ্জিনিয়ারে জিজ্ঞা করে এই রাস্তার নাম কিটা। আজ হিসাবে হইয়া এটা আমার সিদ্ধান্ত হইছে না, মনের শান্তি আইল তো এটা হইছে না হিসাবে আসই। মেম্বার সাহেব এই রাস্তার নাম কিটা, ইঞ্জিনিয়ার হয় আমারে নাম কিটা, আমার দিল বা হিসাবর নাম, ইঞ্জিনিয়ারে লেখছে হিসাব না, হিসাবে আসি না। কথা বুঝছেন? নাম সেওর পরিবর্তন, সে নাম হাজি আলাউদ্দিনের নাম সে মিটাইতে পারত না, কালাম মেম্বারের নামও সে মিটাইতে পারত না, মিটাইতে পারত না। চার্জির নামে কর্মরূপে নাম আছে, কর্মরূপে নাম আছে। দীর্ঘদিন হিসাবে লইয়া মুরব্বিয়ানা করছি, তান্ডে 2001 সালের পরে তান্ডে মুরব্বিয়ানা টানছি। এর আগে তান বাবা রাখি অনেক জিনিস তার বাবার থেকে শিখিয়ে আমরা টান রেখেছি, টান রেখেছি। যখন বেশি মুরব্বীতে বেরিয়ে গেছে তখন আর আমার জায়গা হয়েছে না, আমি বলি আসসালামু আলাইকুম, আমি যাই কিনতে। কিন্তু তাই যতক্ষণ জিনিস যতটা বিচার আদালত করছি, আমার সত্য কথা তাই বুঝতা, আমার কথা বুঝতা, আমার কথা উনিয়া অনেক সময় তাই রায় দিতা, এটা আমরা করছি। আমি কেন নারাজ নাই? যাক, এলাকার মানুষে মানববন্ধন করে, এলাকার মানুষে মানববন্ধন করে আর মামলা খাই আমরা। আপনারা জানেন আমার 2 ফোলা লাগাইয়া অকল আসান, কতবার আমার বোর গিয়া গ্লাস ভাঙছে, আমার গুনগরর আমার যেন বাংলাগর বই ওহান ভাঙছে। একটা দিন একটা মানুষ আমার দাও দিয়া জিজ্ঞা করছে না, ভাই কিত হইছে, পুলিশে কিত হইছে, আপনি দৌড়িয়া খুব দৌড়তো। আমি একটা দিন একটা মানুষে গিয়ে জিজ্ঞা করছে, চ্যালেঞ্জ খান্ডা পাই গেছে না। তখন আমার বাড়ির তখন ছোট গেট আর হয় না, বড় গেট খুলিয়া রাখা লাগে, বলছে এ পড়ে গেছে, তো আর এটা তো আর করতে হইতো না। আওয়ামী লীগের নাম আর সে উচ্চারণ লইত নাই, আওয়ামী লীগ মিশে গেছে। আর শেখ হাসিনা আইবে না, আর শেখ হাসিনার দল আইতো না, মুজিব আইতো, এটা শেষ। এটা তারা রাখলে খবর হয়ে গেছে। এত দাম্ভিকতা, এত আল্লাহরে ভুলে গেছে তারা, যে আল্লাহর একটা হুকুম আহকাম আছে, অন্যায় করলে কিন্তু ওইটা মানেও না, হয় না অন্যায়, এটা ওটা ন্যায়, আর ন্যায়টা অন্যায়, ন্যায়টা অন্যায়। যাক, আমি অনেক বক্তব্য রাখলাম। আমি আজকে আমার ছোট বড় যারা আছেন, আমি সবাই হইম, আমার গ্রামও, আমার প্রায় মানুষের লগে আমার সম্পর্ক। আমি 2-3টা ইলেকশন গাইছি, 2006 সালও গাইছি, 2001 সালও গাইছি, উপজেলা গাইছি। বিভিন্ন সময় আমরা বিএনপি এই গ্রামের অনেক ভোট আমরা বিএনপি পাইছি। আমার পুরানা জামাল উদ্দিন আছে, আমার খুব পুরানা মানুষ, বিএনপি আছে। এটা আমরা ভোটে আমরা হায়দরপুর বিএনপি, বড় করে বিএনপি। বিভিন্ন কারণে আমরা অবাই থেকে অবাই গেছি, কিন্তু মূল ঠিক রয়েছি না, মূল ফাউলে গেছি আমরা। আমরা সবাই বিএনপি রাজনীতি করতাম নেই, দেখি হাত তুলো চাই আল্লাহর ওয়াস্তে, আপনারা যে হাত তুলুক, সবে তুলুক। আমরা বিএনপি যারা করে অন্তর দিয়া করতাম, আর আমরা লাগবাজ হইতো না, সেগুলোকে লাগবাজ করতাম না। সে ওর ভুল ত্রুটি থাকে যদি বিএনপির মাঝে যারা হয়েছে, আমি অনেক দেখলাম। আমি আজ খুব খুশি হইয়া
আমার মন থেকে আমার বিএনপি সক্রিয় কর্মী যারা আসলা কষ্ট করছেন তারা ওইখানটা বাদ দিলাম নাকি না বাদ দিতে বাদ দিলাম আর ওখান থেকে আপনারা দলীয় ভাবে কোনো কাম দলীয় ভাবে কোনো অসুবিধা সুবিধা থানা হোক আর কোর্ট হোক আর জেল হোক ইনশাল্লাহ আপনার ধরে আমরা সহযোগিতা করবো বহুত দিনের জঞ্জাল আস্তে আস্তে শেষ হল পুলিশ প্রশাসন আমাদের দুইবার থানা নিচে নিয়া পুলিশ প্রশাসনের ওসিরে সাহায্য করছি পুলিশ কমিশনারে ডাকিয়া নিছে নিয়ে সাহায্য করছে যে পুলিশে আজ থেকে 15 দিন আগে দৌড়াইছে কিলা দৌড়িয়া গাতো হারাইতো ওই পুলিশে আবার সালাম দিয়ে বইছে ওটাও আমার বড় ভাবনা আমার বাড়ির ওসি লাগাইয়া সব বিভিন্ন কারণে বিভিন্ন আইসই তারা সহযোগিতা করবার লাগে আমরা জানাই দিছি আমরা প্রশাসনকে আমরা সহযোগিতা করব পুলিশ বাড়িব 2-3 দিন বাদে পুরা ডিউটি আপনারা সবাই সহযোগিতা করবা বাদ খান যারা আমার বাবুলে হয়েছেন আল্লাহর কাছে সাহিদুর কারণে শরম করে আপনার ধরে হইতাম কিন্তু আমি 2000 মুখে হয়েছি আমার গাঁও গোটাই বাড়ি রেখে যাওয়া তো মাতলেও চিন্তা করি অসুবিধা কাম নাই মাতবার ও সহ্য করতাম আজ থেকে কদিন আগে ডাকিয়া নেওয়া হয়েছে আল্লাহর কাছে বাদ দিল এই ব্যবসাটা ভালো না যদি যেসাও ভালো যাও কি বা যেসাও যাও আমার গেয়া পয়সা আল্লাহ দিলে আমরা বাদ দিলেছি আর এক কাম মনে রয়েছে ইনশাল্লাহ তারা হইলাম আল্লাহর কাছে গাও এটা করিও না এটা হরাই দো বাড়া যাও কি এটা হরার গিয়া অসুবিধা বা বাচ্চাটাই নষ্ট হইব বাচ্চাদের নষ্ট হইব ওই নাই উঠলাম গাও পারলাম না কিছু মানুষের কারণে এটা হেরালাই সাহেবের মত আছে রাইতে গাওটার বাদে কেউ বাড়াইতাম না রাইতে গাওটার বড় থাকতাম আমরা কেউ গাড়ি লিয়া রাই হামাইতো না আইলে 11টার ভিতরে আইতো খুব জড়লাম কিন্তু পারলাম না কিছু মানুষের কারণে তারা নিজের কিছু স্বার্থের কারণে গাঁও বিভিন্ন অপকর্ম ভাড়া মানুষ আইয়া বলে নদীর পাড়ো গাঙ্গর ঘাটো সিএনজি আলা এমনি পাবলিক আইয়া বলে আড্ডা দে আড্ডা দে এটা শুনি আল্লাহর বাস্তে এটা সহযোগিতা যারা করে এরা বাধ্যকার এরা যারা এরারে বুঝে বুঝে না করে দিন যাক আমার বক্তব্য অনেক লম্বা হয়ে গেছে আমার অনেক কষ্ট করা আমি সবাই ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা আয়োজন করছেন বিশেষ কষ্ট করছেন যারা আবার পারভেজ রকিব আলী এর পদে ফজু আলম এর বাদে মইনুল জাহেদ সহ আরো যারা আছেন আনোয়ার আরো অনেক সহ আমি সবাই কৃতজ্ঞতা জানাইলাম যে আজকে একটা মিটিং করতে পারছি ওখানে লাগে আমি সবাই লইছিলাম সব যারা আছে সবাই করছে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আজকে আমার নেতৃবৃন্দ যারা আইছে 2 ওয়ার্ডের 2 নেতা এরা 2 ওয়ার্ডের সভাপতি আর একজন তৈরি উপজেলার সহসভাপতি ইউনিয়নের সভাপতি বুঝছেন এটারে দায়িত্বশীল মানুষ বিশ্বস্ত মানুষ সৎ মানুষ দেখিয়েও এরা দায়িত্ব দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এরা দায়িত্ব পালন করবা আমার বন্ধু হয়েছে সে সিলেট শহরও আমরা উবাইবার মতো জায়গা নাই আগে যে মানুষ হল আসলে আমরা খান্দি পুরানা মানুষ হল নাই আজকে জামাত হোকা বিএনপি হোকা আর আওয়ামী লীগ হোকা আমরা টুকরবাজার এলাকার কোনো মানুষ খাড়াইবার মতো জায়গা নাই কোন পয়েন্ট বক্তৃতা দেওয়ার মতো মানুষ নাই আপনারা দোয়ায় কোন পয়েন্ট বিভাগীয় বক্তব্য ডাহাত বক্তব্য মাদ্রাসার মাঠও বক্তব্য আমি কালাম দিছি এটা হায়দরপুরের গর্ব আজ শহরও যে কোনো মানুষে নামটা হইলে চিনে একমাত্র রাজনীতি কিন্তু অনেক মানুষরে আমরা এলাকার চিনেন আর একটা বাড়তি গোটা আনিবাই আর অকল মানুষ আমরা একটা সমাজ আছে আমরা সমাজের 2টা মানুষ কোন রকমে পাইয়া বুঝিয়া উঠলাম পাতালির ফঙ্কি ভাই আস্থা মহানগরের সেক্রেটারি আছে আস্থা মহানগরের সভাপতি আছে আমি আস্থা সদর উপজেলার সেক্রেটারি আসলাম উপজেলার সভাপতি আসলাম উপজেলার আহ্বায়ক আসলাম আমি এখন জেলার ভাইস প্রেসিডেন্ট 2বার হয়েছি আমার আশাও আমার হয়েছে না কিন্তু আমরা যখন যাইলাম কি তখন ইন থেকে আর কোনো মানুষ উঠিয়া যে ও পর্যায়ে যাইতো
আস্থা সম্প্রদায়ের মানুষের মাঝে নাই, সেও নাই। আমরা সিলেট জেলা, সিলেট বিভাগ, আমি সবার লোকের সম্পর্ক হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ থেকে কেউ না। পাগলা 2-3 জন মানুষ আছেন, এরা একটু ওটার বাটো আছেন, আর বাকি নাই। তো আশা করলাম যদি ইলা মানুষ না থাকে, ইলা মানুষ এই অবস্থানে না থাকে, আপনার আমার বিপদও করলে একদিন সে সাহায্য করবো, সে গীতা করবো। তো আমরা সীমানা আওয়ামী লীগ যারা আর জামাত করুক যারা, তারা সীমানা এখানে আহালিঘাট পর্যন্ত এর বায়ুদান নাই। আমার একজন সারের কথা মনে হইয়া শেষ হইলাম, আমি শুকুর মাস্টার ওই পয়েন্ট আমি বক্তব্য দিয়ালাম ইলিয়াসারের স্টেজ থাকি। শুকুর মাস্টার আস্তা ধরি আমার খান্ড হয়ে গেছে। কিতারে ভাই, ও ভাই তুমি যে আমরা দেখলাম বক্তৃতা দিলে এত খুশি লাগে ভাই, আমরা আওয়ামী লীগ করি, আমরা স্টেজের খান্দা খান হইতাম পারতাম। তো ওখানে খুশি তুমি বিএনপি ওরা আমরা আওয়ামী লীগ, আমার এলাকার একজন যে ওখান করে আমি সন্তুষ্ট। শিক্ষিত মানুষ তার বুঝছে লাগে কথা হয়েছে। স্যার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। আসসালামু আলাইকুম।